এরশাদ বিরোধী 9 বছরে ধারাবাহিক আন্দোলন করে বিএনপি যেমন ক্ষমতায় আসছে জনগণের ভোট দিয়ে, তেমনি 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করার পর নির্বাচন যখনই ফ্রি ফেয়ার হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এখানে সুবিধা দেখলো কোথায়? কোনো গণ আন্দোলনের নেতৃত্ব না দিলেও প্রতিবার সুবিধা ভোগ করেছে বিএনপি। মারাত্মক কথা, চিন্তা করেন। এটার আমি ইতিহাস আমি খুঁজে পাচ্ছি না, বের করার চেষ্টা করছি যে কোনো আন্দোলন করলো না কিন্তু সুবিধা পেয়ে গেল। কবে, কখন, কিভাবে? অতীতের ইতিহাস যদি ধরি, এরশাদ বিরোধী আন্দোলন খুব বেশি আগে না যায়, এর আগের ইতিহাস তো আর কি বলবো, বিএনপির ইতিহাস তো আর 50 বছর এক যুগ তেমন তো না, আওয়ামী লীগের তুলনায় তো নবীন। বিএনপির বিএনপির জন্মের পর সে ক্ষমতায় ছিল, কিন্তু ক্ষমতাচ্যুত হবার পর তারপরে এরশাদ আমলেই তো ক্ষমতাচ্যুত হলো। তো তারপরে এরশাদই বিএনপির পতন ঘটালো, বা বুঝলাম যে বিএনপিকে নাই করলো, তারপরে ক্ষমতা নিল তারা সাত্তার সরকারের হাত থেকে। তো তারপরে এরশাদ বিরোধী আন্দোলনটা কে করলো? খালেদা জিয়া যে আন্দোলনের মধ্য থেকে বের হয়ে আসলো, এবং আপোষহীন নেত্রী বলা হতো কেন? তিনি আপোষ করেননি। আওয়ামী লীগ আপোষ করেছে, জামাত আপোষ করেছে। 1986 সালে তারা আপোষ করে এরশাদের সঙ্গে নির্বাচনে গেছে। তখন 3টা জোটের আন্দোলন হতো, একটা জামাত, আর একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে 7 দল 8 দল আর জামাত। তো বিএনপি নেতৃত্বে 7 দল, সেই বিএনপিকে পাশ কাটায় দিয়ে এরশাদের সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগ এবং জামাত নির্বাচনে গেল। কিন্তু বিএনপি আপোষ করেনি, ধারাবাহিকভাবে আন্দোলন করলো। 88 সালে একতরফা নির্বাচন করলো, তখন কেউ যায়নি। তার 2 বছরের মাথায় পতন ঘটলো। বিএনপি কিন্তু পুরো 9 বছর, এরশাদের 9 বছর আন্দোলনে ছিল। যখন নাকি সবাই চলে গেল পার্লামেন্টে বিএনপিকে ফেলে রাজপথে, তখন রাজপথে কিন্তু একাই আন্দোলন করেছে বিএনপি। তারপর 86 পর 88 নির্বাচন হলো। সেই নির্বাচনে কোনো দলই অংশ নেয়নি। আসম আব্দুর রবের নেতৃত্বে 72 দলের একটা হাস্যকর একটা অংশগ্রহণ ঘটলো। যাই হোক, এই যে টানা আন্দোলন করে গেল, সেই আন্দোলনের ফলে যে নির্বাচনটা হলো এরশাদের পতনের পর, জনগণ কিন্তু তখন মনে হচ্ছিল যে বিএনপি সেকেন্ড পজিশনে আছে, আওয়ামী লীগ সবচেয়ে বড় দল। সেকেন্ড পজিশন থেকে জনগণ ওই যে আপোষহীন নেত্রী এবং ধারাবাহিক আন্দোলন, আপোষহীন যে আন্দোলন করলো বিএনপি এবং তার নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই জনগণ অধিকাংশ আসনে বিএনপিকে জয়যুক্ত করে ক্ষমতায় নিয়ে আসলো। তাহলে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিল? নাহিদ ইসলাম যে বললেন যে কোনো গণ আন্দোলনের নেতৃত্ব না দিয়েও সুবিধা প্রতিবার পেয়েছে বিএনপি, কোনো গণ আন্দোলনের নেতৃত্ব দেয়নি। তো তাহলে কেমনি হলো? আচ্ছা, গেল সাম্প্রতিক সময়ের আমরা বলি শেখ হাসিনার এই যে দুঃশাসন, 15 বছরের দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করলো কে? টানা আন্দোলন। জামাত প্রথম দিকে 2014-15 পর্যন্ত ছিল, তারপরে তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল। মাঝে মধ্যে তারা আসতো, সেটাও বলা হয় সমঝোতা। যেমন 28 অক্টোবর পল্টনের সামনে যখন বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল করছে, তার পেছনে জামাত একেবারে শান্তিপূর্ণভাবে তারা সমাবেশটা করেছে, বাধা দেয়নি। জামাতের সমাবেশ, বিশাল সমাবেশ পণ্ড হয়েছে, এরকম ইতিহাস নেই। তাহলে ধারাবাহিকভাবে আন্দোলন করলো, বেগম খালেদা জিয়া কারাগারে গেল, তারেক রহমান মৃতপ্রায় অবস্থায় চলে গেল এবং ফাঁসির দণ্ড, যাবজ্জীবন দণ্ড দিয়ে এমন একটা অবস্থা করলো যে তার মূল নেতৃত্বের 2 জন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, মাঠেই থাকতে পারলেন না। তাদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ধারাবাহিকভাবে বিএনপি আন্দোলন করে গেল। সেই আন্দোলন করতে যে বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যাদের নামে শত শত সহস্র মামলা হয়নি, এবং প্রত্যেক নেতা কর্মী কারাগারে গেল। 2-3 লাখ মামলা, এবং কত নেতা কর্মী
রক্ত ঝরালো, খুন হলো, গুম হলো, তার কোনো ইয়াত্তা নেই। তারপরে কি হলো বলা হবে? এই যে বলা হচ্ছে না, আজকে জামাতের আমিরও বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক কোনো দলের না, এটা হলো সবার, মূলত জনগণ। সামনে থেকে কে নেতৃত্ব দিল, কে আওয়াজ দিল, সে আওয়াজগুলি নিয়েও কিন্তু কথা আছে। কারা ডিবি অফিসে যে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো সেটাও কিন্তু রেকর্ডেড। ফলে তখন আর নেতা দরকার হয়নি, যে নাহিদ ইসলামের বিশাল একটা সংগঠন ছিল, তার নেতৃত্বে সব এ হয়ে গেল। তাই যদি এত বড় নেতৃত্ব যদি হইতো, তাহলে আজকে ক্ষমতায় বিএনপি কেন? নির্বাচন তো হইলো। নির্বাচনে যদি বলে ইঞ্জিনিয়ারিং, তাই ইঞ্জিনিয়ারিং তো গণঅভ্যুত্থানের মুখে তো উল্টে যাওয়ার কথা। তাদের আজকে জামাতের কোলে চড়ে কয়েকটা আসন নিয়ে কোনো রকম টিকে থাকতে হচ্ছে কেন? এবং এই যে যেমন এরশাদ বিরোধী 9 বছরের ধারাবাহিক আন্দোলন করে বিএনপি যেমন ক্ষমতায় আসছে জনগণের ভোট দিয়ে, তেমনি 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করার পর নির্বাচন যখনই ফ্রি ফেয়ার হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এখানে সুবিধা দেখলো কোথায়? গণ আন্দোলনের নেতৃত্ব না দিয়েও প্রতিবার সুবিধা পাইলো মানেটা কি? আর সুবিধা পাইলো কে? সুবিধা পাইলো তো জনগণ। জনগণ হলো এই অপশাসন মুক্ত হলো, জনগণ একটা নির্বাচন পাইলো। সুবিধা তো এটা। কোন দল ক্ষমতায় গেল, কোন দল ক্ষমতায় থাকলো না, সেটা তো বড় কথা ছিল না। বড় কথাটা হচ্ছে যে জনগণ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাইল কিনা, গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কিনা, সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা হলো কিনা, এটাই তো সুবিধা। মূল সুবিধা তো দলের না, মূল সুবিধা হচ্ছে জনগণের, মানুষের। যে মানুষ রক্তক্ষয় করলো, তাহলে এখানে দল মানে কি? মানে জামাত ক্ষমতা আসলে সেটা সুবিধা, এনসিপি ক্ষমতা আসলে সেটা সুবিধা হইতো? এটা তো ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে, তারা ক্ষমতা আসছে। এখানে কটাক্ষ করা যে গণ আন্দোলনের নেতৃত্ব না দিয়ে, তাহলে কে নেতৃত্ব দিল? 15 বছর আমরা কাকে দেখলাম মাঠে? এরশাদ আমলে আপসীন নেত্রীর যে উপাধিটা বেগম খালেদা জিয়া কেমনে পেল? এমনি 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 মানে তখনও কি ইলেকশন কারচুপি করে শাহাবুদ্দিনের নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসছিল? আর এবারও কি কারচুপি করে ইউনুসের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারচুপি করে বিএনপি ক্ষমতা আসছে? এটা হলো খুবই একটা ছোট মানসিকতার মানে বহিঃপ্রকাশ হলো এই বক্তব্যটা। খুবই দুঃখজনক বক্তব্য এটা। ইতিহাস এবং মানুষের রায়ের প্রতি একটা অশ্রদ্ধা। এই যে সুবিধাটা, ক্ষমতায় আসাটা সুবিধা হিসেবে দেখছে, ক্ষমতায় আসাটা একটা অর্জন সেই হিসেবে দেখা হচ্ছে না।